আজান কি ছিল? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর আমাদের দেশে আজান হয় কত? 5-7 কিলোমিটার টান দেয়, ঠিক কি না? বাংলাদেশের আজান শুনেছেন? আল্লাহু আকবার, ওয়াটা কোথায় আছে আমি জানি না, মৌলবীরাও খুঁজে পাবে না। একটা আলেমকে ডেকে নিয়ে আসুন, ওয়াটা কোথায় আছে? এটা সুন্নাতের খিলাফ। কার কাছে? যারা সুন্নাতের পাবন্দ, একদম এই আজানটা সুন্নাতের বিপরীত আজান। আজান হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এরকম। ফজরের সময় আজান দিচ্ছে, মুক্তাদি ভাবছে শালা কবে ছাড়বে আজানটা, 12 মিনিট আজান। কি বুঝলি? এইটা হচ্ছে সুন্নতের খিলাফ। তো অত বড় সুন্নতের পাবন্দ ছিলেন না কেউ। তো উনি তিনার কিতাবে লিখেছে, আরখানের কিতাবে, বইটা আমার লাইব্রেরিতে আছে, আমাকে দিয়েছিলেন, যে কোন কিতাব পড়ে হোক, বড় আলেমের লেখা বই পড়ে হোক, আলেমের পাশে উঠা বসা করে হোক, কিংবা ইমামের কাছে উঠা বসা করে হোক, তোমরা দ্বীনি ইলম হাসিল করো। আপনার যদি মনে হয় আলেমের কাছে গেলে আমি ছোট হয়ে যাব, আপনি বড় বড় আলেমদের লেখা বাড়িতে নিয়ে এসে পড়ুন, দিয়ে দ্বীনি ইলম হাসিল করুন। দেখুন, একটা কথা আজকে পার্থক্য আপনাদেরকে বুঝিয়ে দিই ছোট্ট করে। একটা মুসলমান আর একটা ইমানওয়ালা, একটা বেঈমান, দুজনের পার্থক্যটা খুব শর্টে বুঝাচ্ছি আপনাদেরকে। দুজনের পার্থক্য কত সূক্ষ্ম, মায়েরা শুনবেন, আপনারা শুনে যান। যদি আপনি বাইরে সফরে যান, রাস্তায় যাচ্ছেন, ট্রেনে আছেন, অন্য কোথাও যাচ্ছেন, আমরা যখন খানা খেতে যাই কোনো হোটেলে, কি জিজ্ঞেস করে মুসলমান ভাইরা? ভাই মাংসটা জবাই না কাটা? জিজ্ঞেস করেন না? করেন না? এ কথা বলে না কেন এরা? জিজ্ঞেস করেন না? হ্যাঁ, কেরা করবে না? যাদের মধ্যে হারাম হালালের বিচার নেই, যাদের মধ্যে ঈমান নেই, মুসলমান ঘরের ছেলে নেমক হারাম হয়ে আছে, তারা গিয়ে বলবে যা আছে তাই দে। এই যেমন আমাদের মুসলমান ঘরেরই যারা লরি চালায়, বীরভূমে অনেক ছেলে ডাম্পার চালায়, চালায় না? চালায় না? প্রচুর ছেলে ডাম্পার চালায়, ট্যাঙ্কার চালায়। হ্যাঁ, বলে দিই, মুসলমান ছেলে, আমাদের এলাকারই একটা ছেলে, আপনাদের বীরভূমের নয়, আমাদের বর্ধমানের ছেলে, হোটেলে গেছে, লরি চালায়, ঢুকেই বলছে এক কাজ করতো, এক বোতল মদ নিয়ে আয়। মদটা খেয়ে নিল। খাওয়ার পরে হোটেলের কর্মচারীকে বলছে কি কি তরকারি আছে? মুরগি আছে, বাটার মশলা আছে, বাটার পনির আছে, সবজি আছে, কোনটা নিবে? বললে মুরগির মাংস নিয়ে। আচ্ছা, মুরগিটা জবাই তো? তাকে জুতো করে মারতে হয় না? হয় না? প্রথমেই হারাম খেয়েছে মদ, দিয়ে জিজ্ঞেস করছে মুরগিটা জবাই নাকি? যে মদ খেয়ে নিয়েছে তার লেগে তো আর কোনোটাই জিজ্ঞেস করার প্রয়োজন নাই, তোর তো সবই সমান। দুঃখ এটাই, আপনি মুসলমান, আপনার ঈমান শুনেলেন, আপনাকে জিজ্ঞেস করতে হবে, জিজ্ঞেস করেন মাংসটা কাটা না জবাও করা। দোকানি যারা রেস্টুরেন্ট চালায়, হোটেল চালায়, তারা বলে না দাদা, জবাই করা মাংস অমুকের কাছ থেকে, অমুক গ্রাম থেকে, অমুক মুসলমান দোকান থেকে এনেছি। আপনি সার্টিফাই হলেন, আপনি খেলেন। কিন্তু একটা অমুসলিমের প্রয়োজন পড়ে না জিজ্ঞেস করা, প্রয়োজন পড়ে কি? কেন? তার জন্য হারাম হালাল নাই, একটা মুমিনের জন্য হারাম হালালটা অবশ্যই প্রয়োজন। ঠিক কি না? কথা বলেন। আপনার জন্য প্রয়োজন নাই হারাম হালাল? শুনেলেন? আর পরে কোথায় বাঁশটা দিচ্ছি শুনেন? আমি এই তো শুরু করলাম ঝাড় কাটতে, এবার শুনেন। হারাম হালালের প্রয়োজন পড়ে, হোটেলে গিয়ে জিজ্ঞেস করে মুরগিটা কাটা না জবাই। দোকানে মুরগি কিনতে গিয়ে আপনি জিজ্ঞেস করেন দাদা মুরগিটা কাটা না জবাই। আপনি জবাই করা মাংস নিবেন যাতে আমি হারাম না খাই, মুরগিটা জবাই দেখে নিবেন। কিন্তু শুনেলেন, মুরগি যদি জবাই হয়
আর ওটা যদি সুদের পয়সায় হয়, ও মাল একই হয়ে গেল। কথাটা বুঝতে পারেননি আমার? হ্যাঁ, জবাই মুরগি, জবাই করা গরুর মাংস নিবেন, জবাই করা ছাগলের মাংস নিবেন, আর পয়সাটা দেখবেন না হালাল না হারামের। এখন তো আমি যদি জিজ্ঞেস করি পাকুড়িয়া মসজিদে মাতালকে ঢুকতে দিবে, আপনারা বুক ফুলিয়ে বলবেন মাতাল কখনো মসজিদে ঢুকতে পাবে না, গাঁজা খেয়ে ঢুকতে পাবে না মসজিদে। আপনারা গিয়ে বিচার করবেন। গ্রামের লোক আপনারা চিনেন, আমি কেউ কি চিনে না। আমি খালি পুরুষ দিয়ে যাচ্ছি, সুদ খেয়ে ফাঁস কাতারে জুম্মার দিনে নামাজ পড়ে, সুদ খায়, আতর লাগিয়ে ফাঁস কাতারে বসেছে, মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, বিবির ওপরে অত্যাচার করে। আপনার নামাজটা কবুল হবে কিনা আপনি আপনার মৌলবীকে জিজ্ঞেস করুন। আপনি 5 ওয়াক্তের নামাজ পড়েন, বাবা মার সঙ্গে অপব্যবহার করেন, আপনি পার পাবেন কিনা আপনি নিজেকে জিজ্ঞেস করুন, উলামাকে জিজ্ঞেস করুন। আপনার পছন্দ মতো ইয়াসিনকে নয়, পছন্দ মতো মৌলবীকে জিজ্ঞেস করুন। মুসলমান কেন না দুনিয়াবি এডুকেশন আছে, না দ্বীনি শিক্ষা আছে। আজকে একটা মাদ্রাসার তালবিলিমকে, একটা মৌলবীকে মাদ্রাসা ছাপ বলা হয়। আমাদের নাম রেখেছে মাদ্রাসা ছাপ। কে? শিক্ষিত কিছু লোক যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে। আমি প্রমাণ দিয়েছি, প্রুফ দিয়েছি। এই মোবাইল দেখতে পাচ্ছেন, ইউটিউবে আপনারা জলসা শুনছেন, ফেসবুকে জলসা শুনছেন। এই ফেসবুক আর ইউটিউব যারা পরিচালনা করছে, সব হারামের আওলাদরা পরিচালনা করছে, আমেরিকা, লন্ডন, ব্রিটেনে বসে। আপনাদের জানা নাই? যেটা তাদের বিপক্ষে যায় সেই বয়ানটাকে রিজেক্ট করা হয়। আমি 15 দিন আগে একটা জলসা করেছিলাম হুগলি ডিস্ট্রিক্টে। বয়ানটাকে ফেসবুক থেকে রিজেক্ট করা হয়েছে, ইউটিউব থেকে রিজেক্ট করা হয়েছে। কেন? আমি খালি এতটুকু বলেছি, যারা আমাদেরকে মাদ্রাসা ছাপ বলো সেই শিক্ষিতরা শুনো, আমরা বলিনি। মোবাইল মিডিয়া বলছে, পেপার বলছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র্যাগিং হয়েছে, একটা ছেলে আত্মহত্যা করেছে। তারপরে মিডিয়া ঢুকেছে, মিডিয়া ঢুকে তথ্য দিচ্ছে মিডিয়াওয়ালারা, সেখানকার বাথরুমে, সেখানকার বিল্ডিং এর পাশে নিরোধ পাওয়া গেছে, সেক্সের ট্যাবলেট পাওয়া গেছে, সেখানে আরো মদের বোতল পাওয়া গেছে, হিরোইন পাওয়া গেছে, বিভিন্ন তথ্য তারা দিয়েছে, আমরা মৌলবীরা দেখতে যাইনি। আমি তাদের কথাটাই নকল করছি। এই কথা বলেছি, আপনাকে চ্যালেঞ্জ দিলাম, পশ্চিম বাংলায় নয়, ভারতবর্ষে যতগুলো মাদ্রাসা আছে একটা মাদ্রাসা বার করো যে মাদ্রাসার পায়খানা থেকে নিরোধ পাওয়া গেছে, যে মাদ্রাসার শিক্ষকের বেডিং থেকে সেক্সের ট্যাবলেট পাওয়া গেছে, তার জুতোর মালা পরবে শওকতের বেটায়। যে চ্যালেঞ্জ দিলাম। আমরা মাদ্রাসা ছাপ জিনা করতে পারি না, ওই জন্যে আমরা মাদ্রাসা ছাপ আমরা ব্যভিচার করতে পারি না, আমরা মাদ্রাসা ছাপ আমরা র্যাগিং করতে পারি না, আমরা মাদ্রাসা ছাপ আমরা বলাৎকার করতে পারি না, আমরা মাদ্রাসা ছাপ ইমাম আমরা বলাৎকার করতে পারি না। হাজার হাজার শিক্ষিত জিনায় লিপ্ত হয়ে আছে, হাজার হাজার শিক্ষিত ব্যভিচারে লিপ্ত হয়ে আছে। আজকে বড় কষ্ট লাগে, আপনি কাকে শিক্ষার কথা বলছেন? এই মৌলবিদিকে, মাদ্রাসা ছাপকে? তো দেখে লাও, আপনাকে দেখিয়ে দেবো। আগে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলার আগে, উলামাদের আলেমদের বিরুদ্ধে কথা বলার আগে, হে শিক্ষিত সমাজ, তুমি আগে প্রশ্ন করো ওই শিক্ষিত লোকদিকে যারা নিজেদের মা বাবা দিকে বৃদ্ধ আর বৃদ্ধা আশ্রমে নিজের মা বাবাকে রেখে এসছে। আমাদেরকে প্রশ্ন করার আগে যারা মা বাবাকে বৃদ্ধা আর বৃদ্ধ আশ্রমে রেখে এসছে, ভাত দেয় না, চাকরি করে, নিজেদিকে বলে শিক্ষিত লোক, কোরআন তাদের জন্য বলেছে বালহুম আদাল, এরা চতুষ্পর জন্তুর থেকেও খারাপ। আপনি কি বলছেন? শিক্ষা নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষার সাথে সাথে আদর্শ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার সন্তান যদি ডাক্তার হয় আর আদর্শ না থাকে, ও গরু ছাগলের থেকেও খারাপ, আমাদের মতো মৌলবীর কাছে, ইসলামের কাছে। আপনার ছেলে যদি প্রফেসর হয়, সে যদি মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে, নিজের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার যদি না করে, নিজের প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার না করে,
ওর থেকে গরু ছাগল ভালো। কুকুরকে যদি পালেন, রাগ করেন না, মানুষের সঙ্গে কুকুরের তুলনা করা যাবে না। মানুষকে আল্লাহ আশরাফুল মখলুকাত করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কুকুরের একটা গুণ শুনেলেন, আপনি যদি বলেন কুকুরকে পেলে সেখানে খাবার দিয়ে যদি চলে যান কলকাতা, 3 দিন পরে আসবেন, খাবার রইল, কুকুরটা মালিক না আসা পর্যন্ত দরজা থেকে লড়বে না, আর কেউ কি প্রবেশও করতে দিবে না, জীবন দিয়ে দিবে। কিন্তু দুঃখের বিষয়, মানুষ এত হিংস্র, কেউ কি যদি বলেন আমার ঘর দোর সব দেখবি, আলমারিতে কাগজপত্র আছে, আমি এখন 3 মাস লন্ডনে চললাম, না হলে আরবে চললাম, তোর দায়িত্বে রইল, ঘুরে এসে দেখবে ঘর জমি সব তার নামে হয়ে গিয়েছে। ঠিক বললাম না ভুল বললাম? যদি বলেন ভুল, তাহলে আপনাকে প্রমাণ দেবো। 5 ওয়াক্তের নামাজি আমাদের সমাজের মাকে সিউড়িতে ডাক্তার দেখাবো বলে নিয়ে গিয়ে জমিগুলো নিজের নামে লিখে নিয়েছে। খুঁজেলেন আপনার এলাকায়, মাল থাকবি। আমাদের বর্ধমানে আছে, আমি নাম করব না কোন জায়গার, মাকে ভাইকে ফাঁকি দিয়েছে, ভাইদিকে ফাঁকি দিয়েছে, দিয়ে মসজিদে ফাঁস কাতারে তসবি নিয়ে তসবি করছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কবরে যা, তোর সুবহানাল্লাহ বার করবে জুতো মেরে, তোমার নামাজ বার করবে। এ তো মুসলমান কম, এটাই ভেবে নিয়েছে। তসবি কর, মসজিদে যা, আর কোরআন পড়, নামাজ পড় 5 ওয়াক্তের, এটার নাম ইসলাম। ভুল পথে আছে। যেও যদি বলে নামাজ রোজা তসবি তেলাওয়াত এগুলোই হচ্ছে ইসলাম, এর বাইরে আর কিছু নাই, আপনি ভুল পথে আছেন। ইসলাম মানে হচ্ছে পুরো একটা জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম, পুরো জীবন ব্যবস্থা। আপনার খাওয়াটাও, আপনি খেতে বসেছেন, আপনাকে খোঁজ নিতে হবে খাবারটা হালাল কিনা, প্লেটে এসছে। আপনি পায়খানায় প্রবেশ করছেন, দোয়া পরে প্রবেশ করতে হবে, ওটাও ইসলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি দস্তরখানে বিছিয়েছে, আপনার বিবি দস্তরখান দেয়নি, আপনাকে টুকতে হবে, এই দস্তরখানটা নিয়ে এসো, আপনাকে টুকতে হবে। বিবির যদি ইসলাম বিরোধী কাজ হয়, আপনাকে টুকতে হবে। এটা কিন্তু ইসলামে না, এটা করো না। কিন্তু বলবো দুঃখের কথা, আমাদের সমাজ তো কিসে চলে? বুখারী, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ যত হাদিস শোনাবেন, এই হাদিসগুলো একটাও চলবে না, সব রিজেক্ট কমের কাছে। আমাদের কমের কাছে সব থেকে ভালো হাদিস হচ্ছে হাদিসুন নিসা, মেয়েদের হাদিস, ওটা দারুণ হাদিস। ও হাদিস মানতেই হবে। কেন? বউ বলেছে, বইয়ের গোলাম বউ বলেছে। আমি বাস্তব সত্য কথা বলছি, কসম খাবো না, তবে আমার পুরসাই গেলে আমি প্রমাণ দেবো। বিয়ের দিন ঠিক হচ্ছে, কি বলছে জানেন? ছেলের বাপ ফোন লাগাইছে, হ্যাঁ বলছে যে শনিবার বিয়ে হবে। হ্যাঁ শনিবার কি গো? শনিবার যে শনি লেগে যাবে। আমি সালে এই হাদিসটা কোথায় আছে? বলে ওটা আমার বইয়ের হাদিস। বউ বলেছে শনিবার বিয়ে দিলে শনি লেগে যাবে। এমন শনিবার যদি তোমার বাম মরে তাহলে মাটি দেওয়া যাবে না, শনি লেগে যাবে কবরে। কার হাদিস? মেয়েদের হাদিস, আমাদের মৌলবীদের নয়। আমাদের কাছে যদি জিজ্ঞেস করেন, সব দিনটাই সমান। এই আকীদা নিয়ে কেউ যদি ছেলে মেয়ের বিয়ে দেয় আর আমরা মৌলবীরা জানতে পারলে, সেই বিয়েটাও খাওয়া হারাম। বড় কষ্টের বিষয়, দুঃখের বিষয়। কেন? আপনি হাদিস, কোরআন, নবীজি, সুন্নাহর উপরে, এখন তো আবেগে ইসলাম করছে লোক, তো কোরআন হাদিস মানে না। আবেগ বুঝেন? আবেগ, আবেগ আলাদা জিনিস। এই যেমন ভালোবাসা, ভালোবাসা খারাপ না ভালো? কথা বলেন। প্রেম ভালো না খারাপ? প্রেম করা ভালো জিনিস, প্রেমের ভাগ বাটোরা আছে, প্রেমের ভাগ বাটোরা আছে, আছে না নাই? ভাগ বাটোরা আছে। যেমন বলে দিই, আমাদের দেশের লোক বলে, অনেকজন বলে, হে এরা অমুক, এরা তমুক, নবীজিকে ভালোবাসে না, নবীজিকে, নবীজির সম্পর্কে এরা খারাপ ধারণা রাখে। নাউজুবিল্লাহ। সবাই একবার বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন করছে নবীজি কি, নবীজি কেমন? নবীজি কেমন যদি আমাদের কাছে জানতে হয়, তো আমাদের থেকে ভালো, মৌলবীদের থেকে ভালো, কোরআনের থেকে ভালো পৃথিবীর কেউ সবক দিতে পারবে না। কোরআনের থেকে ভালো সত্য কিতাব পৃথিবীতে
আর কিছু নাই। কোরআন নিজে বলছে, কোরআন নিজে বলছে, আল্লাহ বলা করাচ্ছেন নবীজিকে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কোরআন এটা সূরা মারিয়াম, সূরা কাহাফ একবারই শেষ আয়াত। নবীজি আপনি বলুন, আমি হচ্ছি তোমাদের মতো একজন মানুষ। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ। আমার কাছে আল্লাহ ওহী পাঠায়, তোমাদের কাছে পাঠাই না। তোমরা যে আল্লাহর ইবাদত করো, আমি নবী ওই আল্লাহরই ইবাদত করি। তোমরা আল্লাহর সঙ্গে কেউ কি শরীক করো না। बोलचे ये मौलवी काफिर है, क्यों? क्योंकि नबी हमारे जैसा आदमी ये बता दिया। बोले नहीं बनाया। नाउजुबिल्लाह बोलेन, যদি এটা সত্য হয় প্রমাণ শুনিলেন। আল্লাহর বাড়াকুমা আছে, কথা বলেন, কথা বলে না কেন? এই আল্লাহ ছোট বড় হয়? আল্লাহর বাড়াকুমা নাই। এই দলিলটা নিতে গেলে সূরা ইখলাস পড়েলেন, কুল আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটার মানেটা পড়লেই বুঝতে পেরে যাবেন আল্লাহর বাড়াকুমা আছে নাকি, আল্লাহ কেউ কি জন্ম দিয়েছে নাকি, আল্লাহকে কেউ জন্ম দিয়েছে নাকি, সব পেয়ে যাবেন। তো যদি আল্লাহর বাড়াকুমা না থাকে, আল্লাহ যদি নিজের নূর থেকে নবীকে তৈরি করে, আল্লাহর ওজন ধরেলেন 1 কেজি, এটা উদাহরণ দিচ্ছি। যদি আপনার 1 কেজি থেকে 200-250 গ্রাম কেটে যদি নবীকে তৈরি করে, আল্লাহ বেড়ে গেল না কমে গেল? কথা বলে না? আল্লাহ কমে গেল। আর আল্লাহর বাড়াকুমা নাই। ওই জন্যই তো বলছে হাম আশিকে রসুল হ্যায়, ওই জন্যই তো বলছে হাম আশিকে রসুল হ্যায়। আশিকে রসুল ভালো, ভালোবাসা শুনে লাও। बोले ये देवबंदी है, ये वहाबी है, वहाबी लोग ये नबी से मोहब्बत नहीं करते। नाउज़ुबिल्लाहि मिन ज़ालिक। अब सुनो मोहब्बत किसे कहते हैं, हम बता देते हैं। तुम इतना मत चिल्लाओ यार, नस फट जाएगा। এত চিল্লায় কি বুঝলে? নবীর মোহাব্বত। আপনারা বউকে ভালোবাসেন না বাসেন না? সবাই বাসবো, জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, মাকে সবাই ভালোবাসবেন, হাত তুলে বলুন ইনশাআল্লাহ। মাকে ভালোবাসি কি? মা আর স্ত্রী। কেউ যদি নিজের বউকে বলে তোমাকে এত ভালোবাসি, মা বলতে মন যাচ্ছে, বউ ঝাঁটা জুতো করে মারবে না? মারবে না? এ আটকুরের বাটা আমাকে মা বলবি? এ মা বলা যাবে বউকে? কথা বলে না? ওটাও কিন্তু ভালোবাসা। মায়ের ভালোবাসা, মায়ের জন্য আমার জান কুরবান। মা যা বলবে আমি সেটা শুনবো, মায়ের জন্য আমার প্রাণ কুরবান। মায়ের জন্য কেউ বললে আমি এতটুকু মেনে নিতে পারবো না। আমার জন্মদাতা মা, মায়ের ভালোবাসায় একদিকে, মা আর বিবির ভালোবাসায় আসমান আর জমিনের সমান পার্থক্য আছে। আসমান আর জমিনের যতটা পার্থক্য, বিবি স্ত্রী আর মায়ের ততটা পার্থক্য। মা আলাদা তবকা ভালোবাসার, স্ত্রী আলাদা। ওই রকম আল্লাহ এবং নবী শুনে নাও, কেউ যদি একটা স্থানে বস করাও, 24 পরগনার না হাওড়ার এক মাল আছে, গজল গেয়েছে, ষষ্ঠাতে ছিলেন সৃষ্টিতে এলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মানে যিনি আল্লাহ তিনি হচ্ছেন নবী। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ এবং নবীর মধ্যেখানে আল্লাহ যে দেওয়ালটা দাঁড় করিয়েছেন, সেই দেওয়ালটার নাম হচ্ছে দরুদ। আমরা সবাই একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো আল্লাহ, তুমি নবীর ওপরে রহমত বর্ষিত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদের মানে হচ্ছে ওগো আল্লাহ, তুমি রাসূলের ওপরে রহমত বর্ষিত করো। যিনি আল্লাহ তিনি নবী হলে দরুদের প্রয়োজন পড়তো না। যিনি আল্লাহ তিনি নবী হলে কোরআনের প্রয়োজন পড়তো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যদি গায়বের খবর জানতেন, আলিমুল গায়ব হতেন, কোরআনের প্রয়োজন পড়তো না। কোরআনটা হচ্ছে
অজানা কথা নবীজির কাছে জানানো হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে কথা নবীজি জানতেন না, তার 1 নম্বর দলিল সূরা ইউসুফ খুলবেন, প্রথম পৃষ্ঠায় সূরা খুলবেন, মানে কোরআন যাদের কাছে আছে বাড়িতে পড়বেন। আল্লাহ বললেন, হে নবী, তোমাকে আমি ওহীর মাধ্যমে তোমার পূর্বে একজন নবী গুজরে গেছে ইউসুফ, তার বৃত্তান্ত জানাচ্ছি। এর মধ্যে পৃথিবীর মানুষের জন্য কি আছে? নসিহত রাখা আছে, উপদেশ। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনকে আল্লাহ দান করেছেন, কিছু উপদেশ আছে, কিছু মানুষের জন্য দৃষ্টান্ত আছে। দৃষ্টান্ত কারা? যে সমস্ত বেঈমান, যে সমস্ত কাফির, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের লাকাব দিয়েছেন, সেগুলো হচ্ছে তোমাদের জন্য দৃষ্টান্ত। দেখো, ফেরাউন পৃথিবীর মানুষের জন্য দৃষ্টান্ত, নমরুদ দৃষ্টান্ত, নূহ নবীর বিবি, লূত নবীর বিবি, এগুলো হচ্ছে পৃথিবীর মানুষের জন্য দৃষ্টান্ত। আজকে যেমন ফেসবুক থেকে শুরু করে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে, 12ই রবিউল আউয়ালের মাস আসছে, মানুষ রেডি, ফেসবুকে সব সময় আসছে পোস্টে, কি আসছে জানেন? আগামী 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী। আমি জন্ম থেকে শুনে আসছি ঈদ হচ্ছে দুটো। কটা? কথা বলে না, ঈদ কয়টা? দুটো, ঈদুল ফিত্র, ঈদুল আজহা, তাই তো? তৃতীয় ঈদ এলো, ঈদে মিলাদুন নবী। এই মৌলবি কটায়? গুটকাখোর মৌলবি। আমি বললি আমাকে কালকেই গালি দিবে। গুটকাখোর মৌলবি এগুলো বয়ান করছে। जो लोग ईद मिलादुन नबी को बेदात कहेंगे वो वहाबी है, वो काफिर है, वो जहन्नमी है। আমি তো খালি চিন্তা করছি আল্লাহ জাহান্নামের কন্ট্যাক্টটা এই হারামখোর দিকে আল্লাহ দিয়েছে। সবাই জাহান্নামী, খালি ও জান্নাতে যাবে। কষ্টের বিষয়। আমি আপনাদেরকে বলে যাচ্ছি, যারা মুসলমান ভাই এসে বসেছেন, আপনার বাড়ির পাশে কোন হিন্দু ভাইকেও জাহান্নামী বলতে পাবেন না। কেন? মরার পূর্বে সে যদি ইসলাম কবুল করে ঈমান এনে আল্লাহর কাছে মুমিন হয়ে যায়, কিয়ামতের দিনে তোমাকে লাঞ্ছিত করা হবে, বেইজ্জতি করা হবে, তুমি জাহান্নামী বলার কারণে। আপনি এতটুকু বলতে পারেন, এই কাজ করলে জাহান্নামে যেতে হবে, এই কাজগুলো করলে, শিরিক করলে, কুফরি করলে, এই কাজ করলে, এই রকম ভাবে চললে আপনাকে জাহান্নামে যেতে হবে। ডাইরেক্ট কেউ কি জাহান্নামী বলা যাবে না, মোটেই না। মরার পূর্বে ঈমান আনতে পারে, মরার একদিন আগে ঈমান আনতে পারে। ফেরাউন যে নিজেকে আল্লাহ দাবি করেছে, এই গুটকাখোর মৌলবিগুলোর জানা দরকার যে ফেরাউনের কাছে যখন আল্লাহ মুসা নবীকে পাঠিয়েছেন, মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করেছেন, আল্লাহ, যে নিজেকে আল্লাহ দাবি করেছে, যে নিজেকে বলছে আলা রাব্বুকুমুল আলা, আমার থেকে বড় রব কেউ নেই, আমার থেকে বড় দাতা কেউ নেই, আল্লাহ তাকে আমি কিভাবে দাওয়াত দেব? আমার আল্লাহ মুসা নবীকে শিখিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি করে দাওয়াত দেবে? কুলু কাউলান লাইয়িনা, নরম করে বলবে, বিনয়ী ভাবে বলবে, কখনো তুমি তাকে কুটি কথা বলো না। মুসা নবীকে শিক্ষা দিলেন, নরম করে বলো, বিনয়ী ভাবে বলো। আমাদের দাওয়াতের সাথীরা যখন দাওয়াত দিতে যায় কি করে বলে? ভাই শালা নামাজ পড়ি না কেন, ভাই চল মসজিদে চল, এরকম বলে? এরকম বলে কেউ নামাজ পড়তে যাবে না? মারবে, ঘুরিয়ে বলুন, মারবে। চলুন ভাই মসজিদে আপনি মাগরিবে বলে না, বলেন না, সেখানে গিয়ে আলাপ আলোচনা হয়, আমি বুঝাই, ইমাম সাহেব বুঝাই, ভাই নামাজ না পড়লে এই গুনাহ হবে, ভালো কাজ করতে হয়, আপনাকে দাওয়াত দেয়। এই নরম ভাবে দাওয়াত, নরমে কাজ হয়, গরমে কাজ হবে না। আর আপনি যদি ডাইরেক্ট বলে দেন অমুক জন জাহান্নামী, এই দল কত জাহান্নামে যাবে আর আমরা খালি জান্নাতে যাব, হ্যাঁ বুঝে করো। ও জানেও না জাহান্নাম জান্নাত কি, পার্থক্য কি। কেন? ও তো গুটকাখোর, সিন্নিখোর। এই ঈদে মিলাদুন নবী শুনেলেন, আমি মৌলবি শওকতের বেটা ইয়াসিন বলে যাচ্ছি, সম্পূর্ণ বেদাত। নেকির উদ্দেশ্যে যারা করবে, এর থেকে বড় বেদাত কিছু নাই, বরঞ্চ গুনাহ হবে।
যারা নেকির উদ্দেশ্য যে করতেই হবে নেকি আছে না, কে বললে? দলিল দিচ্ছে কিছু সুন্নি গুটকাখোর মৌলবি, কি হাজি ইমদাদুল্লাহ মহাজেরে মক্কি রহমতুল্লাহ আলাই, তিনি কিয়াম করেছেন, তিনি বলেছেন মিলাদ করা যাবে, অথচ ওই বইটা উনি লেখেনি। দলিল দিচ্ছে। আর যদিও লেখে থাকে, আমি শওকতের বেটা কারি ইয়াসিন চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, যদি ওটা হাদিস কোরআন না হয়, যদি ওটা হাদিস কোরআনের দলিল না থাকে, ওটা তিনার ব্যক্তিগত মত হতে পারে, ওটা ইসলাম নয়। আমাকে একজন ফোন করেছে, কোথা থেকে? মুর্শিদাবাদ থেকে একজন বড় আলেম। কি নিয়ে? যে আশিক ইলাহি মিরাঠি সাহেব তিনার একটা বইয়েতে লিখেছেন হাজি ইমদাদুল্লাহ মহাজেরে মক্কি রহমতুল্লাহ আলাইকে আর মৌলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইকে কি লিখেছেন? আলা হযরত। আমি বললাম এটা শরীয়ত নয়। আশিক ইলাহি মিরাঠি সাহেব লিখতে পারেন, ওটা ইসলাম নয়। ওটাকে যে মৌলবি বলবে ওটা শরীয়ত, আমি সেই মৌলবির বিরুদ্ধে, তাতে আমার বাপ হলেও তার বিরুদ্ধে যাব আমি। ওটা শরীয়ত নয়, ওটা তার ব্যক্তিগত মত। ওটা ইসলাম নয়, ওটা তার ব্যক্তিগত মত। ওটা কোরআন আর হাদিস নয়, ওটা তার ব্যক্তিগত মত। আর ব্যক্তিগত মতটা ইসলাম নয়, ঠিক কি না কথা বলেন? আমি যদি একটা ব্যক্তিগত মত দিই, ওটা ইসলাম নয়, কোরআন হাদিসের বিরুদ্ধে হলো, এটাকে ছুঁড়ে ফেলে দেন, আপনি গ্রহণ করবেন না। কষ্টের বিষয় তো এটাই। দলিল, দলিল কি? এই গুটকাখোর মৌলবিগুলো দলিল হচ্ছে বাপের বই, নানার বই, দাদর বই আর অমুকের বই। কষ্টের বিষয় এটা। আমি বলেছি, এই তো फोन করে বলছে हम मसले के आला हजरत को मानते हैं, तो फिर तुम तो इमाम अबू हनीफा को नहीं मानते। ये बताओ, तुम इमाम अबू हनीफा को मानते हो कि इसको मानते हो? ये तो पहले साफ कर लो। কষ্টের বিষয়। আমি কারোর বিরোধী নয়, কিন্তু কেউ কি জাহান্নামী বলার আগে, কোনো ইবাদত সৃষ্টি করার আগে নিজের ব্রেন আর বুদ্ধিকে খাটান, যে এটা কোরআন বিরোধী না ইসলাম বিরোধী, না এটা শরীয়ত না শরীয়তের বাইরের কথা। আজকে কষ্ট লাগে যদি বলেন আমি এক্ষুনি প্রমাণ দেবো, বাবার মোবাইল আছে, আমি আপনাদেরকে শুনিয়ে দেবো এক্ষুনি চালিয়ে। কোথায়? বর্ধমান টাউনে। 1 বছর আগে, আজকে 1 বছর হতে চললো, ঈদে মিলাদুন নবী হিন্দি গান চাপিয়ে ডিজে বক্স বাজিয়ে ঈদে মিলাদুন নবী পালন করছে, নবীর ভালোবাসা। এদিকে ঝাঁটা জুতো মারার লোক আছে। ঈদের দিনে মিলাদুন নবী, সিন্নি পাকাও, পোলাও পাকাও। বলে হ্যাঁ পাকাতে হবে তো, গুটকাখোর মৌলবিগুলো তো ওই করেই পেট চলে ওদের, নাহলে তো চলবে না। আমি বললে খারাপ মৌলবি, এ জাহান্নামী। আমার আর আমার বাপের নাম রেখেছে মুশরিক আর জাহান্নামী, কাফের আমার নাম রেখেছে। ভালো জিনিস, আলহামদুলিল্লাহ। আমি যদি কাফের না হয়, এটা তোমার উপরে বার্তাবে, তুমি আল্লাহর কাছে জবাব দিবে। আমি দেখিয়ে দেবো আপনাদেরকে, আমার কাছে প্রমাণ আছে, কওমের সামনে শোনানো যাবে না। মৌলবির ওপরে অন্য জাতিরা ঘৃণা করবে। নাম হচ্ছে মুফতি রফিকুল ইসলাম চিস্তি, আমার কাছে তার ফোন নম্বরও আছে। হোয়াটসঅ্যাপে ফোন করে মা বোন তুলে আমাকে গাল দিয়েছে, মা বোন তুলে। আমি এক্ষুনি শোনাতে পারি কিন্তু শোনাবো না, রেকর্ডিং হচ্ছে। অন্যান্য কম থুপটা আমাদের গায়েই পড়বে, জ্ঞান নেই। 100টা মৌলবি গাল দিয়েছে, তারা বলছে হাম আহলে সুন্নাতুল জামাত হ্যাঁ। শুনেলেন, এগুলো হচ্ছে বেদাতি, এগুলো হচ্ছে গুটকাখোর। যদি আসল আহলে সুন্নাতুল জামাতের উপরে কেউ আছে, তো ইনশাআল্লাহ আমরাই আছি, বাকি কেউ নেই। এ ভুল বলছে। আপনি যদি সুন্নতের উপরে পাবন্ধ হন, আপনি সুন্নতের আহলে সুন্নাতুল জামাতে আছেন। কষ্টের বিষয়, সকলে নিয়ত করুন আজ থেকে কেউ নামাজ ছাড়বো না, হাত তুলে বলুন ইনশাআল্লাহ। নামাজটাকে বড় কষ্ট লাগে। আপনাকে আমি চ্যালেঞ্জ দিলাম, দুবরাজপুর আপনাদের কাছে না কাছে নয়, কথা বলে, দুবরাজপুর কাছে, সিউড়ি কাছে। লক্ষ্য করবেন, ঈদে মিলাদুন নবীর দিনে 1 ওয়াক্তের নামাজ পড়ে না, 1 ওয়াক্তের নামাজ পড়ে না, কিন্তু সেই দিনে বলছে হাম নবী কে আশিক হ্যাঁ। নবী তো हमारे जिस दिन दुनिया से चले जाएंगे उसी दिन अपने जिंदगी के आखिरी वक्त के आखिरी नमाज 2 सहाबियों के कंधे पे अपने हाथ रखा और लेके गए अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम को, और आखिरी वक्त में आखिरी वक्त की नमाज हमारे नबी जी ने वो भी नहीं छोड़ा।
জোরে বলুন সুবহানাল্লাহ। শেষ জিন্দেগির শেষ ওয়াক্তের নামাজ সাহাবীর কাঁধে হাত রেখে পাগুলো ছেঁচুড়ে গিয়ে নামাজ আদায় করেছে। আর তুমি বলছো হাম আশিকে রসুল হে, হারাম করে এক ওয়াক্তের নামাজ না। কি আছে? আন্ডার প্যান্ট পরে ড্যান্স, আন্ডার প্যান্ট পরে নাচ, এটাই আছে। আমি তো বলবো না, আপনি খোঁজলেন। বড় কষ্ট কোথায় জানেন? আপনি চলুন আমার সঙ্গে, বোম্বেতে চলুন। হাজি আলীতে লম্বা লাইন লেগে আছে ভিখারিদের, বড় বড় শেঠ আর আর্টিস্টরা ভেতরে ঢুকে গিয়ে বাবার কাছে, হাজি আলী বাবার কাছে চাইছে, বাবা हमारा और 2 फिल्म दे दो, बाबा हमारे को बच्चा दे दो, बाबा हमको माल दे दो। আর যখন তারা বেরিয়ে আসছে রাস্তার ভিখারিরা তাদের কাছে চাইছে, বাবা আল্লাহ কে নাম পে দে দো, আল্লাহ কে নাম পে দে দো। ভিখারিরা চাইছে ওর কাছে, আর ও চাইতে যাচ্ছে ওর কাছে। কথাটা বুঝতে পেরেছেন? পারেননি? তাহলে যদি বাবার কাছে সব পাওয়া যাবে, ভিখারিরা তোদের কাছে হাত পাতবে কেন? ভেতরে ঢুকলেই তো কোটিপতি হয়ে যাবে। কষ্টের বিষয়। আল্লাহ ছাড়া ভালো মন্দের মালিক সবাই নিয়ত করুন, আর কেউ কি মানবো না? সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ ছাড়া ভালো মন্দে কল্যাণ অকল্যাণের মালিক পৃথিবীতে আর কেউ নেই। আপনি আমাকে বলতে পারেন, হুজুর আমার লেগে দোয়া করবেন। আমি দোয়া করবো, আল্লাহ আপনার মালে বরকত দেখ, কারোবারে বরকত দেখ, সন্তান দিকে ভালো রাখুক, পরিবারকে ভালো রাখুক, আমি দোয়া দেবো। একটা আলেমকে আপনি দোয়া নিতে পারেন, কোনো অসুবিধা নাই, দোয়া করবে। কিন্তু আমি দেখলাম, আপনারা দেখুন, ফেসবুক খুলে পাবেন, আমার কাছে আছে, আমি সে মালেরও ফটো রেখে দিয়েছি। আনোয়ার সরকার আর এক মাল বেরিয়েছে এরকম মোজ বাংলাদেশে। সে বলছে, আমার আল্লাহর জালালিয়াতের কসম, আমার জান আজরাইল আসবে না কবজ করতে, আমার জান কবজ করবে বড় পীর আব্দুল কাদের জিলানী। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ঈমান চলে গেছে, কলমা পড়তে হবে ফিরে আসার লেগে। কত বড় দুর্নীতিবাজ কথা। এই লোকেরও মুরিদ আছে, বলছে আমার এখন বর্তমান মুরিদ হচ্ছে 17,000। আল্লাহ, এরও মুরিদ হয়েছে।